আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। মুখরোচক মুচমুচে দারুণ স্বাদের পুঁইশাকের পাকোড়া বা পেঁয়াজু যাই বলেন না কেন, একদম ক্রিস্পি করে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিতে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজুটি তৈরি করতে আমাদের লাগবে মসুরের ডাল এবং খেসারির ডাল। আপনারা চাইলে মসুরের ডাল দিয়ে করতে পারেন যদি হাতের কাছে খেসারির ডালটি যদি না থাকে। এখানে আমরা দুটি ডাল নিয়ে নিয়েছি। ডালটিকে আমরা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটিকে ভালোভাবে ধুয়ে শিলপাটায় আধা বাটা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। আধা বাটা করার পর এর মধ্যে অ্যাড করে দিব মিডিয়াম সাইজের 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব মরিচ কুচি। এখানে আমরা মরিচ 10 থেকে 12টি নিয়ে নিয়েছি। ছোট বাটির 1 বাটি নিয়ে নিলাম ধনিয়াটিকে কুচি কুচি করে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। এখন ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব পুঁই শাকগুলো আমরা ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব বেসন। এখানে আমরা 3 চা চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মেশানো হয়ে গেল। এখন ঢেকে রেখে দিব তেলটি গরম হওয়া পর্যন্ত। একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটি দেওয়ার পর ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটি যখন একদম ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজুটিকে গোল গোল করে বা চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। দোকানের মামারা ঠিক যেভাবে তৈরি করে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজুটিকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজুটিকে উল্টিয়ে নিচ্ছি। সবগুলো পেঁয়াজু ভালোভাবে উল্টানো হয়ে গেলে আবারও রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আবারও সবগুলোকে উল্টিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে একদম ভালোভাবে ভেজে নেব ক্রিস্পি হওয়া পর্যন্ত। এখনও আমাদের পেঁয়াজটি ভালোভাবে ভাজা হয়নি, দেখতে অনেকটা কাঁচা কাঁচা লাগছে। পেঁয়াজটিকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজুতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন পেঁয়াজুটিকে আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন কালার চলে আসছে, একদম ক্রিস্পি। এখন এক এক করে সবগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নেওয়ার পর আমরা পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে একদম ক্রিস্পি পেঁয়াজু। ঘরেই তৈরি করে ফেলুন একদম স্বাস্থ্যকর মুখরোচক পেঁয়াজু। আমাদের পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।